নমস্কার। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি 19-21 স্মরণ অনুষ্ঠান। আমাদের সামনেই 21শে ফেব্রুয়ারি এবং কাছেই 19শে মে। আমাদের শহীদ আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা চর্চা করতে পেরেছি, তাই তাদের স্মরণ করছি। এই স্মরণ অনুষ্ঠানের সূচনায় আমরা উপস্থাপন করছি এমন একজন বরেণ্য কবির কবিতা দিয়ে, যিনি এই অঞ্চলের প্রত্যন্ত জায়গা থেকে কবিতা লিখে বৃহৎ বঙ্গে, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তথা ঢাকায় তিনি পরিচিত মুখ এবং তার অনেকগুলো সৃজন কর্ম প্রকাশিত হয়েছে। তার বিখ্যাত গ্রন্থের নাম ভুবন পাহাড়ে মেয়ে। এই ভুবন পাহাড়ে মেয়ে গ্রন্থের কাব্য ভাষা, প্রতিবাদী সুর এবং সেই কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গেই তার আমরা একটা নতুন আঙ্গিক আমরা দেখতে পেয়েছি। খুব সোজা কথায় তিনি অনেক কথা বলেন এবং প্রতিবাদের কণ্ঠ উচ্চারিত হয়েছেন এবং তার আরো কিছু সৃজনকর্ম রয়েছে, সংকলন গ্রন্থ রয়েছে যা বৃহৎ বাংলায় পরিচিত হয়েছে। 7 তারার আকাশ, কবিতার অন্তর্বয়ান, কবিতার নোংর, সিনথিয়ার এক ঝাঁক তারা, কুড়ির ক্যানভাস, শব্দচরণ একটা লিটল ম্যাগাজিন, ঈশান একটা লিটল ম্যাগাজিন, বালিয়ার্ডে নীলকাম, বর্ণমালা সাতকাহন ইত্যাদি তার কাজ। সেই সম্মানিয়া দ্যুতিকা দাস কবিকে, তাকে আমরা অগ্নিকবি বলে আখ্যায়িত করে থাকি। তিনি লিখছেন, আরো লিখুন এবং কিছু কবিতা আমরা শুনতে চাই, কয়েকটি কবিতা শুনতে চাই। দর্শকরা শুনে অনুভব বা উপলব্ধি করতে পারবেন তার কবিতার আঙ্গিক কিরকম। আমি সম্মানিয়া দ্যুতিকা দাসকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি জ্যোতিকা দাস, বাগাবাজার আমার কর্মস্থল। ইনি অধ্যাপনা করেন একটা কলেজে, বাংলা পড়ান এবং আমার জন্মস্থান হচ্ছে চান্দিঘাট। পিতার নাম কিশোরলাল দাস প্রয়াত, মাতা প্রয়াত কৃষ্ণরানী দাস। আমার পারিবারিক সূত্র থেকেই আমি এই কবিতার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে আমার কবিতা লেখালেখি সূত্রপাত হয়। মায়ের কাছ থেকে 19-এর কথা শুনেছি, 19-এর গল্প শুনে আমি 19-এ প্রাণিত হয়েছি। বাংলা ভাষার প্রতি আমার আগ্রহ জন্মেছে এবং সেই আগ্রহ থেকে উদ্দীপনা, তারপর ক্রমে প্রতিবাদী স্বর আমার মধ্যে জাগ্রত হয়, আমি অনুভব করেছি। এবং কবিতার সঙ্গে আমার একটা প্রাণের টান রয়েছে। যেমন মায়ের সঙ্গে আমাদের নারীর যুগ রয়েছে, ঠিক তেমনি বাংলা ভাষার সঙ্গে আমার শেকড়ের টান রয়েছে। এবং সেই শেকড়ের টান থেকে আমি প্রত্যন্ত এলাকার সেই জায়গা থেকে, যেখানে সাহিত্য বস্তু কি, সেই জায়গা থেকেও আমি চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে কিছু সাহিত্য অনুরাগী বা সাহিত্য প্রেমী করে তোলার সেই একটা প্রয়াস আমি নিয়েছি। এবং আপনাদের সবার সহযোগিতায়, সবার ভালোবাসায়, সবার শুভেচ্ছায় আমি এই কাজ, আমার সংকল্প আজীবন করে থাকার একটা প্রয়াস নিয়েছি। তো আমার এই কবিতা বই বর্তমানে 19-এর শিলচর 19টা কবিতা দিয়ে আমি সংকলিত করেছি গ্রন্থটি। সেখানে আমি উৎসর্গ করেছি আমার মায়ের চরণে, আমার পিতার চরণে এবং সবচেয়ে আমার বয়োজ্যেষ্ঠ আমার এই মায়ের পিতা, যিনি আমার মাতামহ প্রবীন্দ্রচন্দ্র দাস এবং আমার মাতামহী ক্ষীরোদা রানী দাস, ওনারা প্রয়াত। আর যার সংস্পর্শে, যার উদ্দীপনায়, যার অনুপ্রেরণায় আমি সাহিত্য পথে ব্রত নিয়েছি, তিনি হচ্ছেন আমার স্বামী স্বর্গীয় রন্টুকান্ত শীল। তো আমার একটি কবিতা আপনাদের কাছে উপহার হিসেবে তুলে ধরছি। এই কবিতাটা বহুবার পাঠ হয়েছে, বহু পঠিত একটি কবিতা। নমামি বরাত, জন্ম আমার সার্থক হলো আজ। অনেক জন্মতে কি ছিল সাজ, জন্ম নেব এ বাংলায়, এই ঈশানের অববাহিকায়, এ শক্তির শিলচরে।
এতে তিতিকার শিলচর নমামি বরাক। এই প্রশ্ন তুলনা রাজাদিরাজ বিশ্বেশ্বরাজ কেন জন্ম সার্থক হলো? কথাটা হাস্যাস্পদ হয়তো বা, বক্র চাহনি কিংবা ক্রূর হাসিতে বন্দিত কি বরাক? বিশ্বকবি এপার বাংলায় ছায়া ধরেছিল, নজরুলের বুলবুল গেঁথেছিল মালা নার্গেসের বনে, অপার বাংলার সাহিত্যের হালে জল পিয়েছিল। আর ঈশান বাংলা কেন পথিত রয়ে গেল? কথাটা ভুল, কিংবা কেউ কথার বাগ ধরে না। যে শিশুদের রক্তে বাসা মায়ের আঁচল সিক্ত হয়, মৌন এক পলাশরাঙ্গা ভুরের পাখিরা, 11 প্রাণীর হৃদয় রঞ্জন নমামি পথিকেরা। তরতাজা প্রাণী লুফেছিল পুলিশের ভুলে, সে দামাল ছেলের রক্তে রঞ্জিত হল বরাকের ধারা। যে নদীর তীরে ওরা খেলেছিল শকুনির পাশা, যে নদীর ওপার এপার ঘিরে সবুজ বনানী কৃষি চাষা, যে নদীর বক্ষে রয়েছে স্নেহ শীতল বড়াইলের ছায়া। কন্যা রূপে নয়ে বরাক উপত্যকায় নানা জাতি নানা ধর্মের মিলন শহর বরাক উপত্যকাবাসী। যে বরাকে পিতা ভোলানাথ ভুবন পাহাড়ের সেরা, সেরা বনস্পতি অমৃত কপিলাশ্রম 5 গ্রামে, ঈশান কোণের গৌরব কুড়ায় কাজাকান্তি ধামে। নমামি নমামি বরাক তামাম ইতিহাস প্রসূতি, বিশ্বের সব ইতিহাস তুচ্ছ বাংলা ভাষার সংগ্রামে। 11টি তাজা প্রাণী উঠেছিল রব বন্দে মাতরম, পুলিশি তাণ্ডব দুপায়ে মারিয়ে পতাকা তুলেছে তুঙ্গে। জগন যিশু তরুণের দাত্রী অবইশান বঙ্গে। আজ বরাকের তপ্ত বাতাসে পাশে বারুদের ঘ্রাণ, বঞ্চিত হয় না আর তুলো রব নমামি নমামি বরাক। এসব মঙ্গল পরশে হুক দন্ন এক চেতনা সন্তাপ, ঈশান সমৃদ্ধি তৃপ্তি সুদা মাটির গন্ধ মাখি জননী। জয় জয় বরাক, জয় হোক ঈশান নমামি। এটা আমার নমামি বরাক কবিতা। অনেকগুলো 19টা কবিতা দিয়ে আরেকটি কবিতা পড়ে নিন, আরেকটি কবিতা পড়ে নিন আপনার। আমরা সমাজসূচির মতো বইটি আলোচনা করব, আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। আমি চেষ্টা করেছি আরেকটা কবিতা লেখার। কবিতাটির শিরোনাম হচ্ছে ঈশান বঙ্গ। অব ঈশান বঙ্গ জননী অবাগার লক্ষ্মী, কোন বা পুণ্যে জন্ম হলো তোমার কোলে, জগন যিশুর দাত্রী তুমি অব ঈশান বঙ্গে। ঈশান লক্ষ্মী তুমি হে বরাক নমামি আমি, দন্ন হলো অবাগার জন্ম হিরে মুক্তার, সোনার ফসলে গেলা সবুজে সবুজে। ভরে যায় প্রাণ মন কলকাকলিতে, ঘুম ভাঙে শুনি তব ঝর্ণার গীতে। রাজপথে ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়, মুক্ত বাথায়নি লক্ষ্মী পেঁচা ডাক শুনি। শাপলা শালুকে ডুবা জলে সাদা বউকা হাটে সরু সরু পাই জীবিকার সন্ধানী। কোন তিথিবার কবি কথা গীত কাকলিতে, মনেতে নেই গোয়ার জন্মে তব কুলে। পেয়ে সুদা সমজল তৃষ্ণা নিবারিতে, শীতল স্নিগ্ধতায় ভরে যায় বুক। বৃক্ষরাজে মুক্তামণি লালন করেছ, সারি সারি পালন করেছ ছায়া দিতে। কত যুগের ক্লান্ত পথিকে তুমি শিল্পী অঙ্গে, তাই রেখেছ একে রতনের বাড়ি ধারা। হে বরাক নমামি নমামি অব ঈশান বঙ্গে। তোমাকে রয়েছে গিরে গিরিতে গিরিতে, উত্তরে বড়াইল ছায়া ভুবন পূর্বেতে। দক্ষিণ মোহময়ী যৌবনা শহর আইজলে, পশ্চিমায় বাংলাদেশ প্রতিবেশী ভাতৃবেশী। স্বরূপা অনুরূপা তুমি এ নবগ্রামে, জন্ম দিলে লক্ষ লক্ষ মাতৃপ্রেমী সন্তানে। বুকে দিয়ে শতেকা হস্তির পরাক্রম, লক্ষ লক্ষ বীরের জননী তুমি বঙ্গে। কাশ্মীর সংগ্রামে দিয়েছিল প্রাণ বলি, 19 করেছিল 11 তরুণী। একটি পারুল ছিল সঙ্গে 10 ভাই চম্পা, শহীদ হলো বাসার সংগ্রামী এই শিলচরে। আর বরাকের পারে ওরা খেলেছিল বুকের রক্ত দিয়ে কৃষ্ণ চূড়ার উৎসব, হোলির উৎসব। পলাশ শিমুল আর বরাকের জল রক্ত রক্তিম করেছি, রক্ত ডুবে তব বক্ষের আবসন কানে। হে বরাক নমামি নমামি অবাগা সন্তান তব আমি। আমরা জুরিকা দাসের কবিতা শুনছি। কবি স্থানিক বিষয় নিয়ে কবিতা লিখেন, বিশেষত তার
রোমান্টিক কবিতা রয়েছে, কিন্তু বরাক উপত্যকা যে লড়াই, বরাক সংগ্রাম, 61 ইংরেজির ভাষা আন্দোলন সব তার কবিতার বিষয়, আঙ্গিক। কবিতার মাঝে তিনি প্রতিবাদ সুর আমরা পাই। আজকে আমি আরেকটি কবিতা পাঠ করছি। পড়ে নিন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে নেব। যদি তুমি 19 হও, আরেকটি বার যদি তুমি 19 হও, আমি শিলচরের রুক্ষ বুক পেতে দেব। তুমি যদি আকাশ হতে চাও, আমি তোমায় এক মুঠো রোদ্দুর দেব। তুমি যদি আকাশের 19-এর চাঁদ হতে চাও, আমি তোমায় শিলচরের আঙ্গিনা দেব। তুমি যদি 19-এর দৃষ্টি হতে চাও, আমি তোমায় শিলচরের সবুজ পাহাড় দেব। যদি 19-এর ভালোবাসা দিতে চাও, আমি শিলচরের এক চিলতে বিকেল দেব। যদি 19-এর ফাগুন দিতে পারো, আমি শিলচরে প্রেমিক আগুন জেলে দেব। যদি 11 শহীদ ফিরিয়ে দিতে চাও, আমি যদিও জন্মান্ধ তবু সব অধিকার চেয়ে নেব। যদি আরেকটি 19 জ্বালাতে চাও, আমি সুদেশনা কমলা হয়ে উদুম বুক পেতে দেব। খুব সুন্দর প্রতীক, নিজেই তিনি প্রতীক হয়ে উঠেছেন। আমরা শুনলাম এতক্ষণ কবি জ্যোতিকা দাসের কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান। আপনারা শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশল ত্রুটি রয়েছে, উপস্থানে খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার। নমস্কার।